বডিকে সুরক্ষিত রাখার ক্ষেত্রে খেয়াল, কারণ একটা আমানত রক্ষা করেন। আচ্ছা বলুন তো, সিগারেট খেলে স্বাস্থ্য বাড়ে কেউ বলেছে? বলেন না? বলে মদ খেলে আপনি স্বাস্থ্যবান হয়ে যাবেন, সব রোগ থেকে মুক্তি পাবেন, কেউ বলেছে? বলে না। জর্দা খেলে স্বাস্থ্য ভালো হয় কেউ বলেছে? এক ডাক্তারের কাছে জর্দা করে গেছে, বলে খালি পেট ব্যথা করে, কাশি আসে। ডাক্তার সাহেব একটু রসালো ব্যক্তি বলছেন যে এত যে জর্দা দিয়ে পান খান বাবা, কোনদিন কি আপনার কাশ ভালো হয় না? বলে না বাবা, এটা খাইলে আরো বেশি হয়, তো এটা খান কেন? হয় ওষুধ খাবেন, নাহলে জর্দা খাবেন, কোনটা খাবেন বলে? হয় ওষুধ খাবেন, না হলে জর্দা খেয়ে ভালো হবে। যদি ভালো না হয় তাহলে তো দেখেন কেন, ছেড়ে দিতে হবে। তাহলে আপনি যখন ধূমপান করেন, সিগারেট খান, হ্যাঁ, সিগারেটের ভিতরে বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট আছে। আমাদের কেন তারা করছে জানেন? ওই যে যারা বিভিন্ন কোম্পানিকে সিগারেট উৎপাদন করার জন্য টাকা নিয়ে অনুমোদন দিয়েছে, তারা প্রথম পর্যায়ে কেন করে, আর যে কোম্পানিগুলো সিগারেট বানিয়েছে এরা আরেকটা কেন করে। আর তার থেকেও বড় কেন হলো সিগারেটের প্যাকেটে লিখে দেওয়া ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এর থেকে বাজিগর পৃথিবীতে থাকার কথা নয়। আরে বদমাইশ কথাটা, যেটা ক্ষতিকর সেটা তৈরি করলে, এত যদি আমানতদার হয়ে তাহলে যেটা ক্ষতিকর সেটা তৈরি করলে বলে ক্যান্সার হয়, মৃত্যু হয়। তাহলে এটা যে আপনারা যারা খান, এটা কি দেহের জন্য উপকারী? আল্লাহ বলছে লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না তোমরা। তাহলে যেটাতে ক্ষতি হয় সেটা আপনি খেতে পারবেন না, এটা আমানতের জিহাদ। আপনি আমাদের কেয়ার করবেন তো মোনাফিকের একটা চাল ভিতরে ঢুকে গেছে। আল্লাহ যেটা আমানত রেখেছেন সেটা সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন না? এত নিজের ক্ষতি করেছে। রাসূলুল্লাহ বলছেন যে নেশা পান করে, এটা তো গেল আপনার দুনিয়ার। সিগারেটের ভিতরে যে নিকোটিন থাকে, যারা লন্ডনে কি বলে আপনার ব্রিটেনে আবিষ্কার হয়েছিল সিগারেট সর্বপ্রথম 1700 শতাব্দীতে, তারা আবিষ্কার করে তারা বলেছিল যে সিগারেটের যে তামাকগুলো থাকে এর ভিতরে এতগুলো নিকোটিন আছে যে কোন ব্যক্তি যদি দুটি সিগারেটের ভিতরে যতগুলো তামাক থাকে এতগুলো তামাক যদি একবারে জর্দার মতো করে চিবিয়ে খায় তাহলে সে ঘটনাস্থলেই মারা যাবে, হাসপাতালে যাবে। শান্ত মজা, কিন্তু আমাদের কেন করবেন? আপনি নিজে আমাদের খেয়ালকারী, আর আপনি বলেন যে আমার বউ যাতে কি বলে, যাতে ফেরাউনের স্ত্রীর মতো পবিত্র বউ আসে। আপনি পবিত্র বউ চান আর আপনি মনের আটকে আটকা করে দেবেন, এটা আরেক ধরনের কেন? আলাহিল জাওয়ারিহ, অঙ্গ প্রত্যঙ্গকে সুরক্ষিত রাখা কি আমাদের, এক্ষেত্রেও আমাদের। তাহলে হারাম কোন টাকনুর নিচে কাপড় পরা খেয়াল করা, কারণ টাকনুর নিচে কাপড় পরলে আপনার পায়ের টাকনু দুর্বল হয়ে যেতে পারে। নারীদের ক্ষেত্রে পর্দার ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ তাআলা। কেন? পর্দার বিধানটা আমানত। কেন? নারীর দেহকে রক্ষা করে। আপনারা পড়াশোনা করে দেখবেন যে নারী এবং পুরুষ এই দুই দেহের তাত্ত্বিক পার্থক্য যেটা, মগজে কম বেশি আছে। পুরুষের মগজ 250 গ্রাম হতে পারে, 250 থেকে 300 গ্রাম, তারও বেশি হতে পারে, বা 280 থেকে 300 গ্রাম পর্যন্ত হতে পারে। আর একজন মহিলার মাথার মগজের পরিমাণ কত? 150 থেকে 190 গ্রাম, বা তার একটু বেশি হতে পারে। তাহলে মগজের তফাৎ রয়েছে। আর যারা আধুনিক শরীর তত্ত্ববিজ্ঞান আছেন তারা বলছেন যে পুরুষের ত্বকের, নারীদের ত্বকের তুলনায় পুরুষের ত্বকটা মোটা এবং শক্ত এবং তৈলাক্ত। মোটা এবং তৈলাক্ত, অর্থাৎ পুরুষের ত্বকের ত্বক যেমন মোটা ঠিক তেমনি তার উপরে তৈলাক্ত ভাব আছে, তেল আছে। এজন্য রোদের ভিতরে গেলে তার চেহারা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনাটা কম। কিন্তু মহিলার ত্বকের উপরে সেই তেলটা নেই, তৈলাক্ত ভাবটা নেই, তাদের ত্বকটা পাতলা। তারা যদি মুখোশ ছাড়া কোনো রোদের তাপে পড়ে তাহলে তাদের চেহারা নষ্ট হয়ে যেতে পারে, অল্প বয়সে বার্ধক্যের ছাপ পড়ে যেতে পারে। তবে সেই জায়গা থেকে আল্লাহ তাআলা আমানত রক্ষা করবার জন্য পর্দা করে নির্দেশ। এখন আমাদের মানবরা বলছে কি বলে, এই বলে যে শরীর আমার, দেহ আমার, সিদ্ধান্ত কেন অবর্জনা। আপনার শরীর হলে তো আপনি পিতা হওয়া থেকে বাঁচান না। 80 বছর বয়সে বিবাহ বন্ধনে আবদ্ধ হইবেন 16 বছরের ছেলের সঙ্গে, আপনার সম্ভব নয়। কেন? কারণ দেহটা আপনার নয়,
আপনাকে একজন আমানত স্বরূপ দিয়েছেন, আমানত স্বরূপ দেহটা আল্লাহ তাআলা কি করেছেন, দিয়েছেন আপনাকে, যখন ইচ্ছা তখন তিনি টেনে নেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিসাউন সিনফান মিন আহলিন নার, দুই শ্রেণীর ব্যক্তিরা জাহান্নামে। তার মধ্যে একটা নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলা, মানে ওই সকল মহিলারা যারা পোশাক পরে বিবস্ত্র, পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, নিজেরা পুরুষের দিকে আকৃষ্ট হয়। রুসুহুন্না কাসকিমাতিল মুফতি, তাদের মাথাগুলো উফতিউতের জটের মতো, মানে মাথার চুলের ফ্যাশন করে পুরুষকে আকৃষ্ট করে। বিশেষ বলছে লা ইয়াদখুলুল জান্নাত, এরা জান্নাতে প্রবেশ করবে না। লা ইয়াজিদুনা রিহাহা, জান্নাতের সুগন্ধ পাবে। জান্নাতের সুগন্ধটা 40 বছরের দূরত্ব থেকে পাবে। তো আমাদেরকে বলবো যে পর্দা না করাটা আমাদের দেয়া। কেন? পর্দা না করলে আপনার শরীরের ক্ষতি, শরীয়ত মানবেন না আপনার শরীরের ক্ষতি, এজন্যই পর্দার বিধান দিয়েছে। তাহলে আমানত রক্ষা করতে হলে এই যে বলছিলাম হিফদুল জাওয়ারিহ, মানে নিজের দেহকে সুরক্ষিত রাখাটাও আল্লাহ তাআলার তরফ থেকে দেওয়া আমানত। যে আমার দেহের ক্ষতি যে জায়গাগুলো করে সেই জায়গায় যদি আমি চাই তাহলে এটা আমানত হয়ে যায়। আসলে এটা ব্যক্তিতান্ত্রিক থেকে আরো ব্যাপক আকারে চলে যাবে সামাজিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আউকুল কাইলা, তোমরা ওজন করে পরিমাপ করে দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা বনী ইসরাঈলের 35 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে তোমরা পরস্পর লেনদেনের ক্ষেত্রে পরিমাপ করে লেনদেন করো, পরিমাপ করে লেনদেন করো, যাতে কম বেশি করো না। নীতির সঙ্গে ন্যায় নীতির সঙ্গে তোমরা পরিমাপ করো। তাহলে আমরা দেশের বেশিরভাগ বলতে পারেন যে অনেক মানুষই রয়েছে ব্যবসায়। তাহলে ব্যবসার ক্ষেত্রে আমানতটা কি? আমানতটা হলো কাউকে কম না করা। ব্যবসায়ীদের জন্য বলি প্রত্যেকটা কাস্টমার আপনার জন্য আমানত, প্রত্যেকটা কাস্টমার আপনার জন্য আমানত। কেউ যদি আপনাকে 500 টাকা দিয়ে থাকে তাহলে 500 টাকার পণ্য আপনি দিতে বাধ্য থাকবেন। মাপে কম দেওয়ার মাধ্যমে যদি 10 টাকাও আপনি পণ্য কম দিয়ে থাকেন তাহলে এই 10টি টাকা আপনি সুদ খেয়েছেন, এই 10টি টাকা সুদ হিসেবে জমা থাকবে। এমন এই 10 টাকার বিনিময়ে আপনার নিজের জীবনের আমলনামা থেকে কেটে তেমন দিন টাকা দিতে হবে। কারণ সেদিন তো আপনি টাকা পাবেন না, টাকা দিয়ে পয়সা করেন। আল্লাহ বলছে ওয়াইলুল লিল মুতাফফিফিন, ধ্বংস তাদের জন্য যারা মাপ করবে। আল্লাযীনা ইযা কালু আলান নাসি ইসতাউফুন, যখন তারা মানুষের নিকট থেকে নেয় তখন সমান করে দেয়। ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউসিরুন, এবং যখন তারা মানুষকে মেপে দেয়, কম করে দেয়, তখন তারা বন্ধ। তাদের জন্য ধ্বংস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বাজারে গিয়ে দেখছেন যে খাদ্যের ভিতরে খাদ্য দিলেন, দেওয়ার পরে নিচ থেকে ভিজা খাদ্য বের। জিজ্ঞেস করলেন বাহাদে সঠিক এই খাদ্যের ব্যবসা এটা কি বলো? তো বলছে আসরাতি সামাউ ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টি হয়েছে তো খাদ্য ভিজে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আফালা তা'আলামু ফাকাত, বৃষ্টি হলে খাদ্য ভিজে, তো খাদ্যটা উপরে রাখলেন না কেন? কারণ বৃষ্টি তো নিচের থেকে হয়, উপর থেকে বৃষ্টি হচ্ছে, সেটা উপরে নাই কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাবিনা, যে মানুষকে ধোঁকা দেয় সে আমার উম্মত নয়, যে মানুষকে ধোঁকা দেয় সে আমার উম্মত নয়। বৃষ্টির ধোঁকা নেই, বলটা বৃষ্টিগুলো সামনে রাখে যাতে এটা তাড়াতাড়ি বিক্রি হয়। কারণ দুপুর করে গেলে বন্ধ হবে না, বিক্রি করে আপনি বাস চড়া মূল্য দিয়ে কিনে নিয়ে নেবেন, আগুন বাগুন করতে করতে শ্বশুর বাড়িতে যারা করে দেখলেন বৃষ্টিটা পচা। অর্থাৎ এই পচা মিষ্টি বিক্রি করে, অনুন্নত সম্পদ বিক্রি করে, অসভ্য সম্পদ বিক্রি করে যে কয় টাকা আপনি ইনকাম করেন সে কয় টাকা আপনি আমানতের খেয়াল করেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার একজন ব্যবসায়িক পার্টনার ছিল। এটা রয়েছে ইরশাদুল ইবাদাত, একটা বই রয়েছে ইলা সাবিলির রাশাদ, এই বইতে তুলে পড়া আছে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একজন ব্যবসায়িক পার্টনার ছিলেন। তাকে তিনি 70 পিস কাপড় দিয়ে দিলেন মিশরে বিক্রি করার জন্য। কুফা থেকে পাঠিয়ে দিলেন কাপড়, তিনি আছেন মিশরে, তার পার্টনার আছে মিশরে। তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলে দিলেন যে আমি যে তোমার কাছে 70টা কাপড়ের পিস তোমার কাছে পাঠিয়ে দিলাম,
70 পিসের ভিতরে এক পিস কাপড়ের মাঝখানে একটু ছেঁড়া আছে। এজন্য তুমি যখন মানুষের কাছে বিক্রি করে দিবা তখন বলে দিবা যে এই কাপড়টার ভিতরে ছেঁড়া আছে, তো আপনি নেবেন কি না? নিলেও নিতে পারেন, না নিলে নাও নিতে পারেন, এটা তিনি বলে দিবেন। কিন্তু ব্যবসায়িক পার্টনার 70 পিস কাপড় বিক্রি করে 1000 টাকার বেশি দিরহাম ইনকাম করে দিয়েছে। তিনি যখন কুফাতে আসেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জিজ্ঞেস করলেন, আমি যে তোমার কাছে যে একটা কাপড় যে ছেঁড়া ছিল, এটা যে আমি তোমার কাস্টমারকে বলে দিতে বলেছিলাম, তুমি কি বলেছিলে তাকে? বলছে নাসি, আমি ভুলে গেছি, বলতে পারি, আমি ভুলে গেছি বলতে পারি। এবার ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কি বললেন, মিশর থেকে তার ব্যবসা করার যত অর্থ তিনি পেয়েছেন, মূলধনের অর্থ, ব্যবসায়িক অর্থ, লাভ যা আছে সব মিলিয়ে তিনি এই সবগুলোকে আল্লাহর রাস্তায় দান করে দিলেন। এবং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে মানুষকে ধোঁকা দেয় সে আমার উম্মত নয়। এজন্য একজন মানুষকে ঠকিয়েছে মানে পুরো সম্পদটাই আমার জন্য পাওয়া নয়। কেন আমাদের দেশের ব্যবসায়ীরা ভাই গরু জবাই করে তার উপরে পানি ঢালতে ঢালতে 1 কেজি গরুর গোশত 1.5 কেজি পানি দিয়েছে। আবার যে গরুর যে ফেটা আছে না, ওর ভিতরে তো মনে করে বালতি দিয়ে পানি, হ্যাঁ, ঢালতে ঢালতে আবার কতগুলো ভদ্র গরু আছে ঘরের কুঠুরিতে জবাই করে খাঁচির ভিতরে করে বিক্রি করতে যান। তার মানে হলো জবাই করার আগে গরু মহাশয়ের সঙ্গে মালাকুল মউতের সাক্ষাৎ হয়েছে। এই জন্য অতি যত্নের রাখে ঘরের ভিতরে জবাই করা হয়েছে। আমার থাকলো রাসূলুল্লাহ বলেছেন, ইদা দিআত লামানা মুতাদির সাআ, তখন আমানত উঠে যাবে, নষ্ট হয়ে যাবে, তখন কিয়ামতের অপেক্ষা করে, যে কোনো সময় কিয়ামত হয়ে যেতে পারে। মাপের কম দেওয়া না দেওয়া ভাই, তাহলে ব্যবসাটাকে আমানত কোন? ব্যবসাটা তো আমানত। আমরা রমজানে দেখেছি না, 80 টাকা করে তো রোজ কিনতে হয়েছে, আবার দুদিন পরে 20 টাকা করে কিনতে হয়েছে। পেঁয়াজের বাজার দেখছেন না, হঠাৎ করে আগুন লাগছে, আবার গ্যাস লাগছে, আবার বিদ্যুৎ লাগছে। মানে কি বাজারের অস্থিরতা কাটছেও না, জনগণকে ভালো মতো নিঃশ্বাসও নিতে দিচ্ছে না। কি একটা বিপদ! কেন জানেন? আমানত। কেন? আমাদের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিরা সব থেকে বড় খেয়ালকারী। খেয়ালকারীর অধীনস্থ যতগুলো স্তর আছে সবগুলো খেয়ালকারী। এখন জনগণ করে গেছে মালিকের চিপায়। আমানত শব্দটা শুধু জোরে আছে, কিন্তু আমি জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ফাতহুল বারীতে হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, জারির বিন আব্দুল্লাহ তিনি বাজারে গেছেন কিছু কিনতে। বাজারে গেছেন কিছু কিনতে, তো তিনি দরদাম করে একটা কিছু কিনে নিলেন। তিনি তার সম্পদ কিনে নিলেন 400 দিরহাম দিয়ে। 400 দিরহাম দিয়ে কিনে নিলেন। নেওয়ার পরে জারির বিন আব্দুল্লাহ বিক্রেতাকে বলছে যে হাল আনতা তুরিদু খামসান, তুমি কি 500 দিরহামে বিক্রি করার ইচ্ছা করেছিলে? ব্যবসায়ী বলছে না। তারপরে জারির বিন আব্দুল্লাহ তিনি আবার জিজ্ঞেস করছেন, হাল আনতা তুরিদু সিত্তান, তুমি কি 600 দিরহামে বিক্রি করতে চেয়েছিলে? বলে না। সে বলল না। এরপরে জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী তিনি আবার জিজ্ঞেস করলেন, হাল আনতা তুরিদু সাবআন, তুমি কি 700 দিরহামে বিক্রি করতে চেয়েছিলে? যেটা পরিবেশের কারণে পাওয়া এরকম কি? বলে না। ব্যবসাটা বলছে না। তখন জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে 400 দিরহাম দিয়ে কিনে নিয়েছেন। তারপরে আবার তাকে 400 উপরে আরো 400 দিরহাম দিয়ে তার থেকে ওই পণ্যটাই 800 দিরহামে কিনে নিলেন। তিনি বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রত্যেকটা কাজে ইনসাফ করার জন্য নির্দেশ প্রদান করেছেন। তাহলে তুমি যদি বেশি টাকা দিয়ে কিনে বেচতে চাও আর আমি যদি তোমাকে কম টাকা দিয়ে কিনে নিই, এটা ইনসাফ, এটা আমাদের জ্ঞান। আমরা কি করি ভাই? ও ভাই গাড়ি আছে, টুপি আছে, ভাই আমার পাশে বসে থেকে নতুন নতুন নসিহতমূলক কথা বলছে, বলেছেন নতুন নতুন নসিহতমূলক কথা বলছে।
কিন্তু গাড়িতে উঠেছে, যখন গাড়িতে ভাড়া নিতে আসে তখন তার গন্তব্যটা সাফ করে দেবে, মানে সে এসছে কিন্তু গাজীপুর থেকে আমার সাথে, কিন্তু সে যখন ভাড়া দিতে যাচ্ছে তখন বলছে সে যাবে সাইনবোর্ড, কিন্তু যখন ভাড়া দিবে তখন বলবে ভাই আপনাকে কত দেবো, বৃষ্টি করে বলছে, বলে আপনি কোথেকে উঠছেন, বলে আব্দুল্লাহপুর থেকে রামপুরা পর্যন্ত যাবে, কত টাকা দেওয়া লাগবে, আব্দুল্লাহপুর থেকে রামপুরা বলে 40 টাকা। উঠেছে কোথেকে, গাজীপুর থেকে। নীতি দেখেন, আমাদের সাহাবায়ে কেরামদের নীতি দেখেন, সালাফগণদের নীতি দেখেন, আর আমার আপনার নীতি দেখেন। আমরা তো শুধু গাড়ি হেলিকপ্টারকে সবসময় গালাগালি করতে, যে মানুষের কোনো জাতি, কিন্তু তার থেকেও বড় বিষয় হলো প্যাসেঞ্জার গুলো মানুষের জাতি। কেন জানেন? কারণ ভাড়া যখন নেবেন বুঝে বুঝে আপনার সেরা টাকাটা বের হয়ে যাবে, লাভ নেই। বলে এটা চলবে না ভাই, কোথায় দিয়া চলবে না তুমি জানো না, তুমি যদি এত চালাতে তুমি কেন চালাও? এর জন্য জাল টাকা সব থেকে বেশি চলে বাংলাদেশে, সহজে চলে। অরিজিনাল টাকাগুলো খুব কষ্ট করে চালাতে, কেন? আমাদের বালাই বলতে কিছু আমাদের কাছে নাই। তাহলে আপনি যদি কাউকে সেরা টাকা দেন, বুকে ছুটে পেয়েছি বাড়ি বাড়ি জাল টাকা পেয়েছি, চিহ্নিত না, টাকা সেরা করে কাজ না, পেয়েছি আপনি সেরা টাকা দিচ্ছেন, এটা কি হচ্ছে আমাদের খেয়াল। যদি আপনার কাছে সেরা টাকা থেকে থাকে তাকে আপনি বলে দিতে, ভাই দেখো তো এটা চালাতে পারবেন, চালাতে পারলেন না, না চালাতে পারলে ফেরত দেন। আপনি কমপক্ষে এই কথাটা তো বলতে পারেন, চালাতে পারলেন না, আপনি তাকে যেটা দিয়েছেন চালাতে পারলেন না, তাহলে আপনি যখন আমাদের কেন করেছেন, যাকে দিয়েছেন সেও সংসার তৈরি করে চালাবে, সেও কেন করবে। এই টাকা যত মানুষের কাছে ঘুরবে সবাই কেন, সবার কেনতে একটা পার্সেন্টেজ আপনি প্রথম পিস আপনি করবেন। কেন? আপনি পারলেন কেন পর্যন্ত যত হাতাকাটা ঘটবে পার্সেন্টেজ আপনি পাবেন। আপনি যে প্রথম খেয়াল করলেন, আপনার থেকে যতগুলো মানুষ খেয়াল করা শিখবে সবার পার্সেন্টেজ আপনার ঘাড়ে উপরে পড়বে। কোন দিক দিয়ে যে পা পর্যন্ত পরিবেশ বলতে পারে সালাফগণ কেমন করতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বাইনা রাজুলুন, এক ব্যক্তি ছিল বনী ইসরাঈলের মাঝে, সে একটা জমি বিক্রি করেছে। সেই বুখারীর হাদিস, একটা জমি বিক্রি করে দিয়েছে। তো জমি যখন বিক্রি করেছে, জমি যিনি ক্রয় করেছেন তিনি হাল চাষ করতেছে, জমির ভিতরে একটা স্বর্ণের কলস পেয়েছে, স্বর্ণের দিনার ভর্তি কলস পেয়েছে। আমাদের কারো হলে তো জ্ঞান থাকতো, তাই না? কলস পেয়েছে, তিনি কলস নিয়ে জমি বিক্রেতার কাছে আসেন, এসে বলছেন যে ইশতারাইতু আনকা লাওবা, আমি তোমার কাছ থেকে জমি কিনেছি কিন্তু স্বর্ণের কলসটা কিনে নে, কাজে এটা আমার নয়, এটা তোমার। জমির বিক্রেতা বলছে বিক্তুকা লাওবা, আমি তোমার কাছে জমি বিক্রি করেছি, মানে জমির ভিতরে যা কিছু আছে সবগুলো বিক্রি করে দিয়েছো না। মানে দুজন বিবাদে জড়িয়ে গেছে। বিচারকের কাছে যখন গেছে তখন বিচারক বলছেন তারা কেউ এই স্বর্ণের দিনারের কলস দিতে রাজি নয়, কেউ নেবেন না। তখন কি করবেন? বিচারক বলছেন যে তোমাদের কি কোনো সন্তান সন্ততি আছে? বিক্রেতা বলছে আমার ছেলে আছে, ক্রেতা বলছে আমার মেয়ে আছে। ঠিক আছে, তাদের দুজনকে তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধ করে, আর তাদের দুজনের কল্যাণে এই দিনারগুলো খরচ করবে। একে বলে আমানত, একই বলে কি আমানত। আমরা যদি পাইতাম এরকম তাহলে কি নিজের জীবন দিব, কিন্তু হচ্ছে আমার লাগবে। আর যত চুক্তি, কোর্ট কাছারি, আদালত কিসের জন্য ব্যবহার করবো? তখন খেয়াল করে সারাক্ষণ কি আমরা রক্ষা করতে না, আমরা কি করতে? মুহাম্মদ রাসূলুল্লাহ আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বাড়িতে প্রবেশ করলেন। বাড়িতে প্রবেশ করে তিনি যে বিছানায় শয়ন করেন, সেই বিছানার উপরে একটা খেজুর পড়ে আছে, একটা খেজুর পড়ে আছে বিছানার উপরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি খেজুরটা উঠিয়েছি, উঠানোর পরে আমি খাবো, মুখে দেব, মুখে দেওয়ার সময় আমার মনে হয়েছে আবহাওয়া সাদাকা, এটা কি যাকাতের খেজুর নয় তো? যদি যাকাতের খেজুর হয় তাহলে সমস্ত খেজুর তো আমার উপরে আমানত, এটা মানুষের কাছে বন্টন করে দিতে হবে। তাহলে একটা খেজুর তো আমি খেতে পারি,
এটা আমাদের খেয়ানত হতে পারে। মুহাম্মদ রাসূলুল্লাহ মুখ থেকে সেই খেজুরটা ফেলে দিলেন। এটাকে বলে আমাদেরকে সুরক্ষিত রাখা, আমানত রাখা। আর তারই উম্মত না, তারই উম্মত আমরা ভাই 5 টাকার জন্য 500 বার মিথ্যা কথা বলি, তাতে আপত্তি, কিন্তু 5টা টাকা আছে, 5টা টাকা আছে অন্য জনের 1% জমি দখল করার জন্য জমির 5 গুণ টাকা উকিলের পিছনে টাকা করতে, কিন্তু বুঝা হচ্ছে মানে খেয়ানত করতে আমরা এতটা বধু, এতটা শক্তিশালী, এতটাই মজবুত না, আমরা প্রচার করতে আমরা মজবুত। এক ব্যক্তি বলেছিল যে এক ব্যক্তি আর ব্যক্তি বলছে ভাই কিছু টাকা ধার দেন, তখন যে ধার দেবে তিনি বলছেন যে ঠিক আছে একটা সাক্ষী নিয়ে আসো। যে টাকা নিতে তিনি বলছেন যে টাকা আমেরিকা এই শাহিদা আল্লাহ তাআলার সাক্ষী হিসেবে যথেষ্ট। আল্লাহ এরপরে যে ধার দিবেন তিনি বলছেন যে তাহলে একটা উকিল নিয়ে আসো যাকে তোমার পরিবর্তে ধরতে পারি। তখন বলছে কাফা বিল্লাহি ওয়াকিলা, উকিল হিসেবে আল্লাহ যথেষ্ট, আর কিছু না। এই দুটো কথার উপর ভিত্তি করে তাকে 1000 দিনার ধার দিয়েছে। কত দিনার? 1000 দিনার ধার দিয়েছে। 1000 দিনার নিয়ে তিনি সমুদ্র পথে যে গন্তব্যে যে তার কাজ সব ছেড়েছে। সারার পরে 1000 দিনার জমা করে তিনি বাহন খুঁজতেছেন তার কাছে কি করে টাকাটা পৌঁছে দেবেন। বাহন খুঁজতে যখন তিনি কোনো বাহন পাননি, তখন তিনি সমুদ্রের তীরে আসছেন। আসার পরে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছে যে হে আল্লাহ, আমি অমুকের কাছে আমি ঋণ চেয়েছিলাম, সে তো একজন সাক্ষী চেয়েছিল, আমি বলেছিলাম কাফা বিল্লাহি শাহিদা, আল্লাহই সাক্ষী হিসেবে যথেষ্ট। সে একটা উকিল চেয়েছিল, আমি বলছিলাম কাফা বিল্লাহি ওয়াকিলা, উকিল হিসেবে আল্লাহই যথেষ্ট, কাউর লাগবে না। তার উপর ভিত্তি করে সে আমাকে 1000 দিনার ধার দিয়েছে। আল্লাহ আমি কোনো বাহন পাচ্ছি না যে তার কাছে টাকাটা পৌঁছে দেবো। আল্লাহ তুমি যদি থেকে থাকো, আল্লাহ তুমি যদি থেকে থাকো, তোমার প্রতি পূর্ণ বিশ্বাস রেখে বলছে আল্লাহ তুমি 1000 দিনার তার কাছে পৌঁছে। এই বলে তিনি কাঠ দিয়ে খোদাই করা একটা পাত্রের ভিতরে দিনারগুলোকে ভর্তি করে মুখটা আটকে দিয়ে সাগরের ভিতরে ছেড়ে দিলেন। আল্লাহ তোমার প্রতি বিশ্বাসটাকে তুমি পৌঁছে। যিনি টাকা ধার দিয়েছেন তিনি খোঁজাখুঁজি করছেন, তিনি নিয়ে গেলেন, তিনি কোথায়? তিনি সাগরের পাড়ে আসছেন, এসে একটা লাকড়ি তুলতে গেছেন, জ্বালানি হিসেবে তুলতে যেয়ে দেখেন একটা বাক্স। বাক্স খুলে দেখেন তার ভিতরে 1000 দিনার, গুনে গুনে 1000 দিনার রাখা আছে, এবং সেখানে একটা চিঠি লেখা আছে, দোয়া সম্বলিত চিঠি লেখা আছে। তিনি যখন এই দিনারগুলো নিয়ে বাড়িতে পৌঁছেছেন, তখন যিনি ঋণ নিয়েছেন তিনি আরো 1000 দিনার সংগ্রহ করে নিয়ে রওনা দিয়েছেন। তার বাড়িতে যে বলছেন যে ভাই আপনি আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দেবেন, আমি বাহন পাইলে আপনার কাছে আসার জন্য, আমি কোনো বাহন পাইলে এজন্য আসতে পারি না। তখন তিনি বলছেন আপনি যে টাকাটা আমার কাছে পাঠিয়ে দিয়েছেন সেটা আল্লাহ তাআলা আমার কাছে পৌঁছে দিয়েছে, আপনি আপনার 1000 দিনার দিয়ে ফেরত